প্রতিদিন নিয়ম করে রান্না করা হয় না, মাঝে মাঝে খুব শখ করে রান্না করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি। ঝিরিঝিরি করে শুধুমাত্র পটল এবং আলু কেটে এখানে সব ধরনের মশলা দিয়ে একদম হাতে চটকে চটকে মেখে এটা রান্না করা হবে। এখানে আদা বাটা রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হয়, আর খুব সুন্দর করে হাতে মাখাতেই মনে হচ্ছে যে এত সুন্দর একটা কালার চলে এসছে। তো এখানে হচ্ছে আমি 5 ফোড়নের ফোড়ন দিব। এখানে 5 ফোড়নের ফোড়নটা দিলে খুব বেশি টেস্ট হয়। এটা 5 ফোড়নের যখন সেন্টটা বের হবে তখন সবগুলো মশলা মাখানো যে তরকারিটা আছে সেটা আমি ঢেলে দেবো। আমি একসাথে পানি দিইনি, কারণ এটা আমি শুধু তেলের মধ্যেই কষিয়ে কষিয়ে রান্না করবো আর কি। পানির পরিমাণ খুব কম যাবে। আর এখানে যে মাছ ভাজা যে তেলগুলো আছে সেই তেলটা ওখানে পরে অ্যাড করা হবে। মাছের সাইজটা অনেক বড়, আমি কেটে কেটে ছোটো ছোটো করেছি, কারণ এখানে বড় বড় মাছ ভালো লাগে না। আর এই যে মাছ ভাজার তেল সেটা দিয়ে একদম সুন্দর গা মাখা একটা চচ্চড়ি হয়ে যাবে। আপনারা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এটা খেতে যে কি মজা, মানে নিমিষে এক থাল ভাত খেয়ে নেওয়া যাবে, অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। এটা এত বেশি টেস্ট। আর এটা হচ্ছে আমার আম্মুর ইউনিক একটি মশলা, সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো ধনার গুঁড়ো দিয়ে একসাথে একটা মশলা বানিয়ে রাখে। এটা মাংসতে মাছের সব জায়গাতে দেওয়া যায়। তো এখানে আমি সেই মশলাটা রান্না মানে যখন নামাবো সেই সময়টা আমি অ্যাড করে দিলাম। আর কালারটা খুব সুন্দর চলে এসছে, অনেক বেশি টেস্ট হয়েছিল। বাসাতে সবাই খেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর বলছে। আর এই যে আমি এখন দুপুরে খেতে বসবো। আর এটা হচ্ছে কলমি শাক আর মাছ। আর আমার সবথেকে ফেভারিট পিস যেটা, সেটা হচ্ছে তেলের পিস। ওটা আমি নিয়েছি কারণ আমার খুব বেশি ভালো লাগে রুই মাছের তেলের পিসটা খেতে।